নমস্কার, এই ভিডিওতে হাতের মধ্যে থাকা সমস্ত রেখা বিচার করা শেখাবো আর দেখাবো হাতের কোন সকল রেখা কেমন থাকলে জীবন কেমন কি ঘটতে দেখা যায়। যেমন কি 1 নম্বরে রয়েছে জীবন রেখা, 2 নম্বরে মস্তিষ্ক রেখা, 3 নম্বরে হৃদয় রেখা, 4 নম্বরে ভাগ্য রেখা, 5 নম্বরে বিবাহ রেখা, 6 নম্বরে সন্তান রেখা, 7 নম্বরে আপনার হাতের মধ্যে চাকরি ক্ষেত্র বেটার রয়েছে নাকি ব্যবসা আপনার ধরুন বেটার হতে পারে, 8 নম্বরে ভ্রমণ যোগ বা বিদেশে ভ্রমণের কোনো যোগ রয়েছে আপনার হাতের মধ্যে, অথবা এটাও হতে পারে নিজ জন্মস্থান থেকে দূর হইতে আপনার কি ব্যাপক পরিমাণে অর্থলাভ আসতে পারে। এর পাশাপাশি হাতের মধ্যে থাকা শুভ চিহ্নগুলো যেমন কি মৎস্য চিহ্ন, ত্রিশূল চিহ্ন, এর পাশাপাশি আপনি কি নিজের শখের বাড়ি বা সুন্দর বাড়ি তৈরি করতে সক্ষম, তার জন্য কোন সকল রেখা দায়ী, এর পাশাপাশি আপনি কি গাড়ি ক্রয় করতে পারবেন। তো চলুন এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো একে একে সমস্ত বিষয় আলোচনা করা যাক। প্রথমত জীবন রেখা, এই দেখুন জীবন রেখা চলেছে। এই জীবন রেখাতে দেখুন বিভিন্ন রূপে দাগ রয়েছে এবং বয়স নির্ধারিত করা রয়েছে। এই শুরুটা অর্থাৎ কি 0 বছর ধরে নেবেন এবং শেষটা মোটামুটি 90 বছর ধরে নেবেন। এর পাশাপাশি বৃদ্ধানকের যে শুরুটা রয়েছে সেই জায়গাতে 30 বছর, এর পাশাপাশি শেষটাতে 60 বছর ধরে নেবেন। এই করে কিন্তু ইজিলি আপনারা বয়স নির্ধারণ করতে পারবেন কোন বয়সে ফারার যোগ রয়েছে, কোন বয়সে মৃত্যু যোগ রয়েছে, কোন বয়সে সফলতার যোগ রয়েছে। তো চলুন একে একে আলোচনা করা যাক। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাতে বয়স নির্ধারিত করা রয়েছে। যদি দেখেন জীবন রেখাতে এইরকম এরো রেখা, এইরকম একাধিক রাহু রেখা কেটে গেছে, তো ভেবে নেবেন আপনার নিজ জীবনের মধ্যে সময় খারাপ আসতে চলেছে। হতে পারে সেই সময়ের মধ্যে বিভিন্ন দুর্ঘটনা অথবা ফাড়া অথবা অসুস্থতা রিলেটেড কোনো ধরনের ইস্যু আসবেই আসবে। এমনকি এই রকম রেখা পাস হয়ে গেলে দেখা যায় নিজ জাতকের নিজ জীবনের মধ্যে সব থেকে প্রিয় বা কাছের ব্যক্তিবর্গের মৃত্যু যোগ, অথবা হতে পারে দুর্ঘটনা, অথবা হতে পারে ফ্যামিলি রিলেটেড ইস্যু বা কর্মক্ষেত্র রিলেটেড ইস্যু প্রচুর হাইলি বা ডিপলি কিন্তু আসতে দেখা যায়। তাহলে বুঝতে পেরেছেন এই সব রেখাকে ফাড়ার রেখা বা সমস্যা বা দুর্ঘটনার রেখা বা রাহু রেখা রূপে কিন্তু গণ্য করা হয়ে থাকে। এইসব রেখা খুব একটা ভালো বলে মনে করা হয় না। এবার চলুন দেখা যাক জীবন রেখা থেকে যদি দেখা যায় পূর্বেই একাধিক এরকম সফলতার রেখা উদয় হয়ে রয়েছে, তা আপনি ভেবে নেবেন খুব কম বয়সে ভালো কিছু আপনার নিজ লাইফের মধ্যে হয়েছিল বা হতে চলেছে, আপনার বয়স অনুসারে বলাটা সম্ভব। এর পাশাপাশি যদি দেখেন এই যে দেখতে পাচ্ছেন সেলফ প্ল্যান্ট লাক লাইন, এইরকম রেখা মিডিলে রয়েছে আপনার জীবন রেখা, তো ভেবে নেবেন আপনার মধ্য বয়স খুব ভালো বা উন্নতি সুযোগ আসতে চলেছে। এর পাশাপাশি যদি দেখেন এই জীবন রেখা কি রয়েছে 2 টুকরোয় ভাগ রয়েছে ঠিক এমন রূপে, এটা কিন্তু মোটেও ভালো মানা হয় না। তাদের জীবনের মধ্যে এমন একটা দুর্ঘটনা বা এমন একটা সমস্যা আসতে পারে, হতে পারে তাদের নিজ গৃহের মধ্যে সমস্যা বা বাড়ি ছাড়বার মতো প্রকৃতি বের হয়ে গেল, অথবা হতে পারে তাদের নিজ জীবনের মধ্যে ব্যাপক বড় একটা অসুস্থতা বা ফাড়ার সম্মুখীন হতে। তো এই রেখাকে খুব একটা ভালো মনে করা হয় না। এর পাশাপাশি জীবন রেখায় যদি দেখেন কি রয়েছে এইরকম সেলফ মেড লাক লাইন, বেশ বড় প্রকৃতির হয়ে আপনার শনি ক্ষেত্রে চলে গেছে। এইরকম জাতকেরা নিজ প্রচেষ্টার মাধ্যমে সমাজের মধ্যে দাঁড়াবে এবং সমাজের মধ্যে কিছু করে দেখাতে পারে নির্দিষ্ট বয়সের মধ্যে। দেখতেই পাচ্ছেন কোন বয়সে উঠেছে তার মতে বা সেই হিসেবে আপনারাও কিন্তু বের করতে পারবেন যে আপনার কোন বয়সে নিজের যোগ্যতার মধ্যে আপনি দাঁড়াতে পারবেন। তাহলে বুঝতে পেরেছেন আপনার জীবনের মধ্যে যদি একাধিক এরকম সেলফ মেড লাক লাইন রয়েছে, তো আপনার প্রচেষ্টার মাধ্যমে আপনি বিশেষ কিছু লাইফের মধ্যে করে দেখাতে পারবেন। এর পাশাপাশি যদি দেখেন এই জীবন রেখা থেকে এইরকম নিম্নগামী রেখা বেশ বেরিয়ে গেছে, এইটা কিন্তু খুব একটা ভালো মনে করা হয় না। এইরকম রেখা থাকলে তাদের প্রিয় বা কাছের ব্যক্তি, মোটামুটি কাছের ব্যক্তি হলেও মৃত্যুযোগ বা দূরে সরে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু সূচিত হতে দেখা যায়। তো এই রেখায় কিন্তু খুব একটা যে ওভারঅল ভালো মনে করা হয় তা কিন্তু না। আর যদি দেখেন জীবন রেখা থেকে এইরকম লম্বাটে রেখা শেষ পর্যায়ে কি রয়েছে বুধ ক্ষেত্রে উঠে গেছে, তো ভেবে নেবেন আপনি ব্যবসায়ী হলে ব্যবসার দরুন প্রচুর কিছু অর্জন করতে পারবেন। আর এই যে জীবন রেখা, এই জীবন রেখা অনেক জাতকদের দেখা যায় অনেকাংশে ছোট প্রকৃতির মানেই তার কম বয়সে মৃত্যু যোগ এমনটা না, এবং ছোট প্রকৃতির মানেই যে তার কম বয়সে মৃত্যু না এমনটাও না। তো ছোট প্রকৃতির হয়েছে, হাত ফ্যাকাশে প্রকৃতির রয়েছে, এর পাশাপাশি এঞ্জেল লাইন, এই যে এঞ্জেল লাইন নেই, তো আপনি ভেবে নিতে পারেন আপনার অন্যান্য রেখাও ঠিকঠাক নেই, তো ভেবে নিতে পারেন আপনার অল্প বয়সে মৃত্যুর যে যোগ সেটা কিন্তু আসতে চলেছে। আর যদি দেখেন ছোট প্রকৃতির রয়েছে তার পাশাপাশি কি এঞ্জেল লাইন রয়েছে, অথবা কি হাতের কন্ডিশনে বেশ ভালো রয়েছে,
রয়েছে তো আপনার কম বয়সে মৃত্যুযোগ কখনোই আসবে না। তাহলে ক্লিয়ার কনসেপ্ট, আপনার ছোট আয়ু রেখা হলেও মৃত্যুযোগ হতে পারে, নাও হতে পারে। কি করে সেটা তো বলেই দিলাম। তবে ছোট আয়ু রেখা হলে তারা কিন্তু বিশেষ করে মানসিক চাপের মধ্য দিয়ে যেতে দেখা যায়, ঝামেলা, তাছাড়া সংঘর্ষের মধ্য দিয়ে, কর্মক্ষেত্রে বাধা, ফ্যামিলিতে বিভিন্ন ধরনের সমস্যা মাঝে মধ্যে হয়ে উঠতে দেখা যায়। এবং যে জাতকদের দেখা গেছে কি এই জীবন রেখা থেকে শেষের দিকে কি এইরকম শাখা নিয়েছে, এইটা যদি ভেতরের দিকে নিয়ে থাকে তো অবশ্যই বলবো নিজ দেশ বা নিজ লোকালয়ের কাছাকাছি ভ্রমণশীল হয়ে উঠতে দেখা যায়। মাঝে মধ্যে কর্মক্ষেত্র রিলেটেড বা অন্য ক্ষেত্র রিলেটেড হতেই পারে, ভ্রমণ মাঝে মধ্যে হয়ে উঠতে দেখা যাবে। আর যদি দেখা যায় এটা চন্দ্রের দিকে ধাবিত হতে, এটা দূর দূরান্তের ভ্রমণ বেশ ভালো হয়ে উঠতে দেখা যায়। বিবাহের পর কিছু বছর পর বেশ ভালো সফলতা পেতে দেখা যায় এবং শেষ বয়সের মধ্যে ধার্মিকতার মধ্যেও কিন্তু যুক্ত হতে দেখা যায়। তাহলে জীবন রেখা ছোট বড় বা জীবন রেখার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। নেক্সট যে বিষয়টি রয়েছে আপনার মস্তিষ্ক রেখা অর্থাৎ মাইন্ড লাইন কি বলছে আপনার সম্পর্কে, চলুন আলোচনা করা যাক। অনেক জাতকদের দেখা গেছে মাইন্ড লাইন এইরকম জীবন রেখা থেকে চলেছে, যাবতীয় শুভ, এমন যে খারাপ তা কিন্তু না। এই জীবন রেখা যদি দেখা যায়, জীবন রেখা থেকে যে রেখা উদয় হয়েছে মাইন্ড লাইন, এই মাইন্ড লাইন যদি দেখা যায় একদম স্ট্রেট রয়েছে, সরল রয়েছে, তো আপনি ভেবে নেবেন তুখার মাইন্ডের। শুধু যে পড়াশোনার ক্ষেত্রেই হতে হবে তার কোনো মানে নেই, হতে পারে কর্মক্ষেত্রের মধ্যে যে কোনো বিষয় দীর্ঘদিন মনে রাখবার প্রবণতা থাকবে। এইরকম জাতকদেরকে বেশিরভাগ ক্ষেত্রে, আমি বলবো না যে সকল জাতকদেরকেই, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি দেখেছি জব রিলেটেড কর্মের মধ্যে যুক্ত হতে, অর্থাৎ চাকরি রিলেটেড, সে সরকারি হোক বা বেসরকারি হোক, অবশ্যই যুক্ত হতে দেখা গেছে। তো স্ট্রেট হলে তারা কিন্তু সরল মাইন্ডের এবং তুখার মাইন্ডের হয়ে উঠতে দেখা যায়। দীর্ঘদিন যে কোনো বিষয় মনে রাখবার মতো যে ব্যাপার সেটা কিন্তু হয়ে উঠতে দেখা যায়। তাদের স্মরণ শক্তি খুব ভালো বা প্রখর হয়ে উঠতে দেখা যায়। এবং এটা যদি ব্যান হয়ে যায়, যেমন কি চন্দ্রের দিকে চলে গেছে, এরা ভাবনা প্রবণ হয়ে উঠবে। এরা কল্পনাকে অতি পরিমাণে প্রেম করে থাকবে। তার মানে কি এক কাজ করতে করতে দেখা যেতে পারে কল্পনা করে যাচ্ছে, এই রিলেটেড ব্যাপার। অথবা দেখা যেতে পারে এই রকম জাতকদের ছোট মোটো বিষয় নিয়ে প্রচুর কল্পনার মধ্যে ডুবে যেতে। এই রকম জাতকদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কলা প্রেমী হয়ে উঠতেও বা কলার প্রতি একটা টান বা আকর্ষণ থাকতেও, যেমন কি হাতের কলা হোক বা অন্য ধরনের কোনো কলা হোক, এর প্রতি একটা বিশেষ টান আসতে ব্যাপক পরিমাণে দেখা গেছে। যদি দেখেন এই মাইন্ড লাইন কি রয়েছে, এই রকম দুই শাখায় বিভক্তি রয়েছে, এরা কিন্তু স্ট্রং মাইন্ডের অবশ্যই হয়ে উঠতে দেখা যায়। তাহলে কি বললাম, মাইন্ড লাইন দুই শাখায় বিভক্তি হলে এরা স্ট্রং মাইন্ডের এবং ভাবনা প্রবণ হয়ে উঠতে দেখা যায়। এক কাজ করতে করতে অপর কাজে চিন্তা ভাবনা হয়ে উঠতে দেখা যায়। এবং এদেরকেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে জব ফিল্ডে। এছাড়াও এদেরও কিন্তু মাইন্ড দারুণ পরিমাণ, তুখার দারুণ পরিমাণ স্ট্রং হয়ে উঠতে দেখা যায়। যে কোনো ফিল্ডেই থাক না কেন, মোটামুটি দিমাগ বা মোটামুটি মস্তিষ্কের ব্যবহার করতে পারে এইরকম জাতকেরা। এইবার অনেক জাতকদের কি দেখা গেছে বলুন দেখি, মাইন্ড লাইন একাধিকভাবে রেখা কেটে গেছে, ঠিক এমনভাবে এরা মাইন্ড থেকে ডিস্টার্ব হয়ে উঠতে দেখা যায়। এবং যাদের মাইন্ড লাইন থেকে এইরকম ঊর্ধ্বমুখী রেখা উদয় হয়ে কি কোথায় চলে গেছে, হৃদয় রেখায় চলে গেছে, টাচ করে ফেলেছে, এদের ভেবে নেবেন বৈবাহিক লাইফের মধ্যে দারুণ দারুণ অসুবিধা বা ইস্যু আসতে দেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন মাইন্ড লাইন কেমন কি থাকলে কেমন কি হতে পারে। এর পাশাপাশি যাদের মাইন্ড লাইন দু টুকরোয় বিভক্তি রয়েছে, তাদের মস্তিষ্ক রিলেটেড কোনো ধরনের ইস্যু আসতে দেখা যেতে পারে। অথবা হতে পারে তারা ব্রেন বুদ্ধি খুব একটা প্রখর না, খুব একটা সচল অবস্থায় চালাতে পারে না, অন্যের হেল্প বা সহায়তা মাঝে মধ্যে নিতে দেখা যায় এরকম জাতকদের। আবার অনেক জাতকদের দেখা গেছে কি মাইন্ড লাইন আপনার জীবন রেখা থেকে উদয় না হয়ে কি সাইড থেকে উদয় হয়েছে, অর্থাৎ বৃহস্পতির পর্বত থেকে উদয় হয়েছে। এরা কিন্তু দেখা যায় একটু স্বাধীনতা প্রেমী, অর্থাৎ কেউ যদি এদেরকে ধরে রাখতে চায় খুব একটা পছন্দ হয় না। তাদের যা সিদ্ধান্ত সেটাই কিন্তু অটুট রূপে বা প্রখর রূপে বিশ্বাস করতে দেখা যায়। এই 10 জন এটা বলছে ওটা বলছে, সর্বদাই যে ওদের কথা শুনতে হবে কখনোই এরকমটা না। তাদের মাইন্ড যা বলবে তা কিন্তু তারা বিশেষ করে বেশি শুনতে দেখা যায় এবং জেদি প্রকৃতির হয়ে উঠতে দেখা গেছে। এর পাশাপাশি হৃদয় রেখা 3য় নম্বরে যাওয়া রয়েছে। তো হৃদয় রেখা কেমন কি থাকলে কেমন কি হতে পারে, চলুন এটাও আলোচনা করা যাক। আপনার হৃদয় রেখা কেমন রয়েছে অবশ্যই। তো দেখুন হৃদয় রেখা আমি অনেক জাতকদেরই দেখেছি এই রকম শুরু হয়ে কোথায় চলে গেছে, ঠিক শনি পর্বত অবধি চলে গেছে। এরা প্রথম খুব দয়ালু হয়ে উঠতে দেখা যায়, কিন্তু পরবর্তী সময়ের মধ্যে এমন কোনো কন্ডিশন ঘটে, এমন কোনো বিষয় ঘটে যে কি আর বলবো, তারা কিন্তু নিজেকে নিয়ে বেশি ভাবতে পছন্দ করে থাকে। অর্থ রিলেটেড বেশি ভাবনা তাদের মধ্যে আসতে দেখা যায়। এর পাশাপাশি শনি পর্বত অবধি গেলে এইরকম জাতকরা স্বার্থপরতার মধ্য দিয়ে যেতে দেখা যায়, নিজেরটা নিজে ভাববে। এছাড়া কামুক হৃদয় হয়ে উঠতে দেখা গেছে। কিন্তু এরা প্রথম কিন্তু এমনটা ছিল না, পরিস্থিতি বা সময় কিন্তু তাদেরকে এমনটা করে রেখেছে। এর পাশাপাশি যাদের দেখা যায় বৃহস্পতি পর্বত অবধি চলে গেছে, এরা খুব সরল হৃদয় হয়ে উঠতে দেখা যায়। তো প্রেমিক হৃদয় হয়ে উঠতে দেখা গেছে এইরকম জাতকদের। এরা ধর্মপ্রেমী বা ধর্ম বা সৎ কাজ এই সবের প্রতি ব্যাপক টান আসতে দেখা যায়। সমাজের প্রতি বেশ ভালো ভাবনা তারা কিন্তু
রাখতে পছন্দ করে থাকে। তো তার মানে কি বৃহস্পতি ক্ষেত্রে যাওয়াটা অতি উত্তম, ভালো মনের প্রকাশ করানো হয়ে থাকে। শনি ক্ষেত্রেও যে খারাপ তা কিন্তু না, বলেই দিলাম। আর যাদের দেখা যাবে ভি আকৃতি অর্থাৎ বিষ্ণু চিহ্ন তৈরি করে ফেলেছে এই হৃদয় রেখা, এটা কিন্তু অতি উত্তম বলে মনে করা হয়ে থাকে। একটি শাখা যদি শনির দিকে যায় এবং আরেকটি শাখা যদি দেখা যায় বৃহস্পতি পর্বতের দিকে চলে গেছে, তা কিন্তু অধিক 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 পরিমাণে ভালো বলে মনে করবেন। এরা যেমন দেখা যায় স্বার্থপরতা তাদের মধ্যে থাকতে, তেমন কি ধার্মিকতা তাদের মধ্যে থাকতেও কিন্তু দেখা গেছে। তার মানে স্বার্থপরও হবে, ধার্মিকতার মধ্য দিয়েও কিন্তু যুক্ত হতে দেখা যায়। এরকম জাতকেরা বেশ সফল বা বেশ উন্নতিতর জায়গায় কিন্তু পৌঁছতে দেখা গেছে। ভি সাইন হওয়া অধিক পরিমাণে শুভ। এর পাশাপাশি অনেক জাতকদের দেখা গেছে কি হৃদয় রেখা মাঝখানে প্রচুর প্রচুর রেখা কেটে গেছে, অথবা কি জব চিহ্ন এই রকম প্রকৃতির। তো এই ধরনের হৃদয় রেখাও খুব একটা ভালো মনে করা হয় না। এই ধরনের যাদের হৃদয় রেখা থাকে তারা ব্যাপক পরিমাণে কষ্ট পেতে দেখা যায়। কারো কথা, কারো ব্যবহার, কোনো সম্পর্কের জেরে বা কোনো বিষয়ের জেরে নির্দিষ্ট সময়ে দারুণ পরিমাণে কষ্ট পাবেই পাবে। নেক্সট যে বিষয় রয়েছে ভাগ্য রেখা 4 নম্বরে। এই ভাগ্য রেখা কেমন কি থাকলে কেমন কি সুবিধা করে, আপনার ভাগ্য কি বলছে চলুন আলোচনা করা যাক। তো অনেক জাতকদেরই দেখা গেছে কি ভাগ্য রেখা, সব থেকে স্ট্রং ভাগ্য রেখা আগে আলোচনা করে নিই। এই যে চলেছে ভাগ্যরেখা, ভাগ্যরেখা গিয়ে শনি ক্ষেত্রে গিয়ে 2 শাখা বা 3 শাখায় রূপ নিয়েছে। অধিক ভালো বা অধিক বেটার কিন্তু এই ধরনের ভাগ্যরেখা ধরা হয়ে থাকে। এইটির একটি শাখা যদি রবি এবং আরেকটি শাখা যদি বৃহস্পতি এবং আরেকটি শাখা যদি শনির দিকে চলে যায় এবং প্রচুর প্রচুর রেখা যদি না কাটে, আমি বলবো এই রকম জাতকেরা সময়ের সঙ্গে সঙ্গে নিজের ভাগ্য পরিবর্তন করে এবং প্রচুর আর্থিক দিক থেকে উন্নতর জায়গায় বা ভালো জায়গায় অ্যাচিভ করতে পারবে 100% গ্যারান্টি। এর পাশাপাশি ভাগ্যরেখা দেখা গেছে এইরকম নিজ পর্যায় থেকে শনি ক্ষেত্রে উদয় হয়ে যেতে এরা নিজ কর্মের মধ্যে জোর দিয়ে নিজ লাইফের মধ্যে নিজের ভাগ্য পরিবর্তন করবে এবং শেষ বয়সের মধ্যে মধ্যে মোটামুটি হলে বেশ ভালো অর্থের মালিক হয়ে উঠতে দেখা যায়। এবং অনেক জাতকদের দেখা গেছে চন্দ্র পর্বত থেকে ভাগ্যরেখার উদয় হতে এদের সর্বদা চেষ্টা করা উচিত অনলাইন রিলেটেড বিজনেস, অথবা দূর থেকে অর্থপ্রাপ্তির কোনো ব্যাপার, অথবা তাদের স্ত্রীর বাড়ি থেকে ধন প্রাপ্তি, যে কোনো বিষয় কিন্তু ঘটতে দেখা যায়। তাহলে বুঝতে পেরেছেন ভাগ্যরেখা যদি দূর থেকে বলতে গেলে চন্দ্র পর্বত থেকে উদয় হতে দেখা যায়, এদের কিন্তু আমি দেখেছি দূর থেকে ভাগ্য অ্যাক্টিভ হতে বা দূর থেকে অর্থ আজওয়ার মতো যে প্রবণতা সেটা কিন্তু বাড়তে অনেক দেখা গেছে। যারা বিদেশে রয়েছে অথবা যারা নিজ জন্মস্থান থেকে অনেক অনেক দূরে রয়েছে, দূরে গিয়ে কর্ম করছে, তাদের মধ্যে কিন্তু ভাগ্যরেখা বিশেষ ক্ষেত্রে এমন রেখা হতে দেখা যায় এবং বেশ সফল হতে দেখা যায়। সকলের মধ্যেই যে এমনটা হবে তার কোনো মানে নেই। এর পাশাপাশি অনেকেরই দেখা যায় কি ভাগ্যরেখা মিডিল থেকে উদয় হতে এদের কিন্তু হঠাৎ নিজের লাইফ পরিবর্তন হতে দেখা যায়। প্রথম থেকে দেখবেন যে নর্মাল লাইফ চলছে কিন্তু হঠাৎ করে নিজের লাইফ যেন কেমন করে খুব ভালো প্রোগ্রেস, খুব ভালো উন্নতিতর জায়গায় কিন্তু যেতে পারে। হতে পারে বিজনেসের মাধ্যমে, বিজনেসের প্রথম থেকে প্রোগ্রেস ছিল না, হঠাৎ করে মিডিল এজ থেকে তাদের নিজ লাইফের মধ্যে প্রোগ্রেস শুরু হয়েছে, বা জব প্রচুর চেষ্টা করছে তবুও হচ্ছে না, হঠাৎ করে মিডিল এজ থেকে তাদের জব বা বেশ ভালো পরিমাণে অর্থ স্যালারি পেতে শুরু করে দিয়েছে, অথবা অনেক বিষয়ই হতে পারে। তো এই ধরনের ভাগ্যরেখা অতি উত্তম বলে মনে করা হয়ে থাকে। এর পাশাপাশি সেলফ মেড লাক লাইন এটাকেও কিন্তু ভাগ্যরেখা ধরা হয়ে থাকে। জীবন রেখা থেকে যে রেখাগুলো উদয় হয়ে যায়, জীবন রেখা থেকে যে শনি ক্ষেত্রে ভাগ্যরেখা উদয় হয়ে যায়, এরা নিজ যোগ্যতার মাধ্যমে প্রচুর কিছু করে দেখাবে। অনেক ভালো অনেক ভিআইপি ব্যক্তিদের হাতে কিন্তু এমন ভাগ্যরেখা আমি দেখেছি। নেক্সট যে বিষয় রয়েছে বিবাহ রেখা। দেখুন 5 নম্বরে বিবাহ রেখা কেমন কি থাকলে কেমন কি হতে পারে। অ্যাট ফার্স্ট খারাপ বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। বিচ্ছেদ রেখা কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব। আপনার হাতের মধ্যে রয়েছে কিনা সেটা দেখুন এবং শেষ মুহূর্তে প্রতিকার করে নিন, অনেকটাই কিন্তু বেটার রেজাল্ট পেতে দেখা যাবে। নয়তো কিন্তু নিজ লাইফে দেখা যেতে পারে বিবাহ লাইফের মধ্যে প্রচুর সংঘর্ষ এবং ডিভোর্স হয়ে গেলেও হতে পারে বা বিচ্ছেদ হয়ে গেলেও হতে পারে। তো চলুন দেখা যাক, যদি আপনার বিবাহ রেখা হৃদয় রেখাতে টাচ করে, এইটা একটা বিচ্ছেদের রেখা বা মৃত্যুযোগের রেখা বোঝানো হয়ে থাকে অপোজিট জেন্ডারের, ঠিক আছে। তো দ্বিতীয় যে বিষয় রয়েছে, যদি দেখেন আপনার বিবাহ রেখা 2 শাখায় বিভক্তি, এটাও কিন্তু বিচ্ছেদের একটা প্রবণতা বাড়িয়ে থাকে। আবারও বলছি বিচ্ছেদের প্রবণতা এটাও কিন্তু বাড়িয়ে থাকে। এর পাশাপাশি যদি দেখেন একেবারে এই হৃদয় রেখা কোথায় চলে গেছে, কনিষ্ঠনখের মানে গোড়ার দিকে চলে গেছে, এটাও কিন্তু বিচ্ছেদের একটা কারণ বা বিচ্ছেদের একটা রেখা বলা হয়ে থাকে। এর পাশাপাশি যদি দেখেন বিবাহ রেখা এন্ডে কি রয়েছে ক্রস সাইন, এটাও কিন্তু বলা হয়ে থাকে। আর বিবাহ রেখা 2 জনের হাতে দেখা দরকার, 2 জন
অর্থাৎ স্বামী স্ত্রী উভয়েরই। আর এই সব রেখা যে বলছি ছেলেরাও দেখতে পারেন, মেয়েরাও দেখতে পারেন, দুই হাতের মধ্যেই কিন্তু ফুললি দেখে নেবেন, ঠিক আছে। নেক্সট যদি আলোচনা করা যায় যে ভালো ভালো বিবাহ রেখা কাকে বলে, তো বিবাহ দেখুন বয়স নির্ধারিত করে দেওয়া রয়েছে, এর উপর দিয়ে ভিত্তি করে আমি আলোচনা করছি, ঠিক আছে। যদি দেখেন এই 25-এর নিচে কোনো বিবাহ রেখা উদয় হয়েছে, মানে মোটা ডিপলি কোনো রেখা উদয় হয়েছে, সেটাকে ধরে নেবেন বিবাহ রেখা বা ডিপ সম্পর্কের রেখা। আপনার হাতের মধ্যে একটি থাকতে পারে, একাধিকও থাকতে পারে। একাধিক থাকলে বুঝে নেবেন যে একাধিক ডিপ রিলেশনের মধ্যে পড়তে চলেছেন বা বিবাহের মধ্যে পড়তে চলেছেন। আর দ্বিতীয় বিষয় বা পড়ে গেছেন, দ্বিতীয় বিষয় যেটি হাতের মধ্যে সব থেকে ডিপ বা লম্বাটে রেখা রয়েছে সেটাকে কিন্তু বিবাহ রেখা ধরে নেবেন, ঠিক আছে। সেই হিসেবে আপনি ধরে নিতে পারবেন। যদি লম্বাটে বিবাহ রেখা আপনার দেখা যায় এই 25-এর নিচে রয়েছে, তো ভেবে নেবেন 25-এর পূর্বে আপনার বিবাহ হতে পারে, যেমন 20-22-এর মধ্যে, মেয়েদের ক্ষেত্রে আরও একটু কম, বুঝতে পেরেছেন। এবং যদি দেখেন 25-এর পরে আপনার বিবাহ রেখা উদয় হয়েছে, তো ভেবে নেবেন 25-এর পর 27, 28, 30, 35 এগুলোর মধ্যে বিবাহ হতে পারে, যতটা লেটে ততটা, বুঝতে পেরেছেন। এই বিবাহ রেখা যদি সরল হয় অতি উত্তম। সরল যাদের হয়েছে তাদেরও কিন্তু বিবাহ বিচ্ছেদ করতে দেখা গেছে। দেখুন আপনার অপোজিট যে জেন্ডার রয়েছে, হতে পারে আপনি মেয়ে, তো ছেলের দেখুন, যদি আপনি ছেলে হন তাহলে কি মেয়ের দেখুন, অর্থাৎ ওয়াইফের দেখুন যে আপনার ওয়াইফের বিবাহ রেখা ঠিকঠাক রয়েছে কিনা। দুজনের মধ্যে যদি একজনের বিবাহ রেখা খারাপ থাকে তো সমস্যায় ফেলবেই, এটা 100% গ্যারান্টি, ঠিক আছে। তো আর যে লম্বাটে বিবাহ রেখা, এটা সুন্দর বিবাহ রেখা ধরা হয়ে থাকে। এই লম্বাটে বিবাহ রেখা থাকলে তাদের নিজ জীবনের মধ্যে একটু সংঘর্ষ, ঝগড়াদণ্ড, অশান্তি থাকে, কিন্তু কম বেশি হলেও তাদের লাইফের মধ্যে খুব একটা সমস্যার সম্মুখীন হতে দেখা যায় না। নেক্সট 6 নম্বরে যেটি রয়েছে সন্তান রেখা। তো সন্তান রেখা কোথায় দেখবেন, এই যে বৃদ্ধা যে নখ রয়েছে তার পাশাপাশি যেসব রেখা সেটাকে সন্তান রেখা বলা হয়ে থাকে। চলুন আলোচনা করা যাক। বৃদ্ধা নখের পাশে যদি দেখেন কোনো ডিপ লম্বাটে রেখা রয়েছে, এটা পুত্র সন্তানের যোগকে বোঝানো হয়ে থাকে। পাতলা প্রকৃতির রেখা থাকলে কন্যা সন্তানের যোগকে বোঝানো হয়ে থাকে। তো যদি দেখেন বৃদ্ধা নখের গোড়ার খুব কাছে আপনার সন্তান লাইন রয়েছে, তো ভেবে নেবেন বিবাহের পরপরই খুব অল্প তাড়াতাড়ির মধ্যে আপনার সন্তান যোগ আসতে চলেছে। আর যদি দেখা যায় এটা অনেকটা ডিস্টেন্স রয়েছে, তো অনেকটাই দেরি করতে সহায়তা করে থাকবে বা অনেকটা দেরি হতে দেখা যাবে আপনার সন্তান নিতে, ঠিক আছে। এইবার দেখা যাচ্ছে অনেক জাতকদের দেখা যায় কি সন্তান রেখা ভগ্ন, তাদের সন্তান নিতে বাধা অথবা সন্তানে বাধা অথবা সন্তান হওয়ার পরে মৃত্যুর মতো মানে একটা জঘন্যতম জায়গায় বা একটা খারাপ জায়গায় যেতে পারে। এর পাশাপাশি যদি দেখেন এই সন্তান রেখাতে একাধিক রেখা এরকমভাবে কেটে গেছে, এরকম রেখা খুব একটা ভালো মনে করা হয়ে থাকে না, তাদের সংঘর্ষ বা প্রচুর সমস্যার সম্মুখীন হতে দেখা যায়, বা সন্তান জন্মলাভের পরে প্রচুর অসুস্থতা রিলেটেড ব্যাপারের সঙ্গে জর্জরিত হতেও কিন্তু দেখা গেছে। এর পাশাপাশি যে বিষয়টি রয়েছে 7 নম্বরে আপনার ক্ষেত্রে চাকরি বেটার না বিজনেস বেটার, চলুন শর্টকাটে আলোচনা করা যাক। তো চাকরির ক্ষেত্রে আপনাকে দেখতে হবে বৃহস্পতি পর্বতে চতুর্ভুজ সাইন আছে, ক্রস সাইন আছে, তো আপনি অধিক শুভ ভেবে নেবেন। বা এইরকম লম্বাটে বেশ কিছু শুভ রেখা রয়েছে, তাতেও আপনি ভেবে নেবেন খুব সুন্দর রেখা। এর পাশাপাশি যদি দেখেন রবি ক্ষেত্রের মধ্যে লম্বাটে একটি কি ডিপ এইরকম লম্বাটে রেখা রয়েছে, তো আপনি ভেবে নেবেন আপনার জব ক্ষেত্র ফাইনাল, অর্থাৎ চাকরির পেছনে যাওয়াটা উচিত। আপনার যদি কোয়ালিফিকেশান থাকে তাহলেই, কোয়ালিফিকেশান নেই তাহলে যাওয়ার দরকার নেই। তো রবি ক্ষেত্র যদি ভালো থাকে তাহলে অবশ্যই বলবো যে আপনার কি দরকার, চাকরির পেছনে যাওয়াটা উচিত। যদি দেখা যায় এখানে কোনো ভালো সাইন রয়েছে, চতুর্ভুজ বলুন বা অন্য কোনো সাইনই বলুন না কেন, যদি থাকে তবুও আপনার চাকরির পেছনে যাওয়া উচিত। যদি এই রবি রেখা অনেকটা লং প্রকৃতির রয়েছে তাও আরোই ভালো, তবু আপনার চাকরির পেছনে যাওয়া উচিত। আরও বলছি বৃহস্পতি দেখবেন, রবি দেখবেন, বৃহস্পতি জ্ঞানকে বৃদ্ধি করে থাকে সমাজের মধ্যে, এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতাকে বৃদ্ধি করিয়ে থাকে। শিক্ষা যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, চাকরি কোথা থেকে পাবেন? এই জন্য বৃহস্পতি দেখবেন, এবং সম্মান বৃদ্ধি করে থাকে রবি, তো তার জন্য আপনাকে দেখতে হবে রবি ক্ষেত্র। এই দুটো দেখলেই আপনি বুঝে নেবেন যে আপনার চাকরি ক্ষেত্র বেটার রয়েছে কিনা। এর পাশাপাশি যদি বিজনেস লাইন না থাকে তাহলেই, বিজনেস ক্ষেত্র না থাকে তাহলেই, ঠিক আছে। এর পাশাপাশি বিজনেস আপনি সাকসেসফুল হতে পারেন কি করে বুঝবেন? যদি দেখেন আপনার কি রয়েছে কনস্ট্রাক্ট লং রয়েছে, এর পাশাপাশি বুধ ক্ষেত্রে বেশ কিছু শুভ রেখা রয়েছে, এর পাশাপাশি বিজনেস লাইন অল্প হোক বা বড় লম্বাটাই হোক না কেন রয়েছে, তাহলে আপনি ভেবে নেন বিজনেসে আপনার সফলতা। তো আপনার দেখুন তো দেখি রবি ক্ষেত্র ভালো রয়েছে না আপনার বুধ ক্ষেত্র ভালো রয়েছে, রবি রেখা বড় রয়েছে না আপনার বিজনেস লাইন বড় রয়েছে, যেটা ভালো রয়েছে সেই দিকে যান। তো যদি দেখা যায় রবি ক্ষেত্র আপনার মোটামুটি লম্বাটে রয়েছে, এর পাশাপাশি বিজনেস লাইন আরও লম্বাটে রয়েছে, আপনার বিজনেসে যান, এমনিতেও নাম শোনা মাঝে এমনিতেও প্রচুর ভালো সফল একজন ব্যক্তিত্বের মধ্যে যেতে পারবেন, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছেন আপনার চাকরিতে যাওয়া উচিত না বিজনেসে যাওয়া উচিত। নেক্সট 8 নম্বর ভ্রমণ যোগ। দেখুন জীবন রেখা থেকে যদি দেখা যায় কোনো সাইড রেখা এসে চন্দ্রের দিকে চলে গেছে, এদের ভ্রমণ যোগ বেশ ভালো হয়ে উঠতে দেখা যায়।
বা ভেতর দিয়ে গেলেও তাদের ভ্রমণযোগ বেশ ভালো হয়ে উঠতে দেখা যায়। অথবা যাদের দেখা গেছে কি চন্দ্রক্ষেত্রে বেশ শুভ রেখা রয়েছে, চতুর্ভুজ হোক অথবা লম্বাটে রেখা হোক বা এইরকম লম্বাটে কোনো রেখা যেটা কি ভাগ্যরেখায় টাচ করেছে বা ভাগ্যরেখায় যদি উদয় হয় তাদের ভ্রমণযোগ হয়ে উঠতে দেখা যায় এবং দূর থেকে অর্থপ্রাপ্তির যোগ হয়ে উঠতে দেখা যায়। এরা যদি দেখা যায় নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করবার প্রচেষ্টা করে বেশ সফল হয়ে উঠতে দেখা যায়। ঠিক আছে, এর পাশাপাশি নেক্সট যে সাইন খুব শুভ চিহ্নগুলো যেগুলো রয়েছে, যেমন কি মৎস্য চিহ্ন, জীবন রেখার এন্ডে অনেক জাতকদের দেখা গেছে এরকম মৎস্য চিহ্ন। তো ভেবে নেবেন এইরকম জাতকদের বৃদ্ধ বয়স খুব ভালো কাটতে দেখা যাবে এবং লাইফের মধ্যে কম বেশি যেগুলো রয়েছে আশা, এটা চাই ওটা চাই, অনেক কিছু সফলতা হয়ে উঠতে দেখা যায়। এরা শেষ বয়সের মধ্যে হঠাৎ করে অর্থপ্রাপ্তি ও ধনপ্রাপ্তি হয়ে উঠতে দেখা যায় এবং নিজ জীবনের মধ্যে বেশ ভালো লাইফ কাটাতে সহায়তা করে থাকে। এর পাশাপাশি যাদের দেখা যায় রবি পর্বতের মধ্যে এরকম একটি ফিস সাইন, তো ভেবে নেবেন এরা প্রচুর নামশালী হয়ে উঠতে দেখা যাবে, সমাজের মধ্যে অর্থশালী হয়ে উঠতে দেখা যাবে 100%। আর যদি দেখেন যে বৃহস্পতি পর্বতের মধ্যে এরকম ফিস সাইন, এরা প্রচুর জ্ঞানী হয়, এদের টিচিং স্কিল বেশ ভালো হইতে দেখা যায়। যে কোনো ফিল্ডেই থাক না কেন, সে টিচার হোক বা অন্য কোনো ফিল্ডেই থাক না কেন, টিচিং স্কিল অর্থাৎ কাউকে কোনো বিষয় শেখাচ্ছে বোঝাচ্ছে এই ধরনের যে দক্ষতা সেটা বেশ ওভারঅল ভালো হইতে দেখা যায়। তাহলে বুঝতে পেরেছেন ফিস সাইন কোথায় কোথায় কেমন কি থাকলে কেমন শুভ রেজাল্ট পেতে দেখা যাবে। এর পাশাপাশি কি বলা হলো ত্রিশূল চিহ্ন। দেখুন ভাগ্যরেখায় ত্রিশূল চিহ্ন তৈরি হয় ঠিক এমনভাবে, যদি আপনার হাতের মধ্যে ভাগ্যরেখার মধ্যে ত্রিশূল চিহ্ন হয় তো আপনি অনেকটা সৌভাগ্যশালী এবং ধনশালী হবেন। নিজ পরিশ্রমের ভিত্তিতে ভাগ্য চেঞ্জ করবেন এবং প্রচুর ধনশালী হবেন, আমি লিখে দেবো যদি ভাগ্যরেখা খারাপ না থাকে তাহলেই। এর পাশাপাশি আমি দেখেছি হৃদয় রেখাতে ত্রিশূল চিহ্ন যা অতি শুভ। এরা ধার্মিক হয়ে উঠতে পারলে, সৎ লেভেলের কর্ম করে চলতে পারলে বেশ সফল হয়ে উঠতে দেখা যায় এবং এদের হৃদয়ে বেশ সরল হয়ে উঠতে দেখা যায় এবং দেখা গেছে এরা বেশ ধার্মিক হয়ে উঠতে সময়ের সঙ্গে সঙ্গে ধর্ম রিলেটেড কাজ অর্থাৎ হেল্প রিলেটেড কাজ বেশ ভালো পরিমাণে করতে দেখা গেছে। এর পাশাপাশি অনেক জাতকদের দেখা গেছে জীবন রেখায় ত্রিশূল চিহ্ন, এরকম জাতকরা ভ্রমণশীল হয়ে উঠতে দেখা যায়, পরিশ্রমী হয়ে উঠতেও দেখা গেছে। এর পাশাপাশি আপনার নিজ হাতের মধ্যে বাড়ির কি কোনো যোগ রয়েছে, অর্থাৎ আপনি কি নিজ গৃহ তৈরি করতে পারবেন, চলুন আলোচনা করা যাক। যদি দেখেন বৃহস্পতি পর্বের মধ্যে চতুর্ভুজ সাইন অথবা দেখা যাচ্ছে কি ফিস সাইন বড় প্রকৃতির, তো আপনি এইটুকুনি গ্যারেন্টি নিজ শখের বাড়ি তৈরি করতে পারবেন বা ভালো বাড়িতে থাকবেনই। যদি শুক্রক্ষেত্রের মধ্যে এরকম বড় প্রকৃতির চতুর্ভুজ সাইন থাকে তবুও আপনি একই রিলেটেড। যদি দেখেন আপনার জীবন রেখায় চতুর্ভুজ সাইন রয়েছে তবুও সেম একই, আপনি ভালো বাড়িতে থাকবেনই। যদি দেখেন ভাগ্য রেখায় চতুর্ভুজ সাইন রয়েছে তবুও একই, আপনি ভালো বাড়ি তৈরি করবেন বা থাকবেন। অবশ্যই বলবো কোন বয়সের মধ্যে রয়েছে সেটা নির্ধারণ করেই বলাটা সম্ভব, কিন্তু আপনার হাতের মধ্যে রয়েছে মানে থাকবেই। এছাড়াও রবি ক্ষেত্র ভালো থাকলেও আপনার ভালো বাড়িতে থাকার মতো প্রবণতা রয়েছে। যদি দেখেন বিজনেস লাইন ভালো রয়েছে, ব্যবসায়ী হয়ে উঠছেন বেশ ভালো, তো 100% ভালো বাড়িতে থাকার মতো প্রবণতা রয়েছে। এবার চলুন দেখা যাক ভেহিক্যাল অর্থাৎ কি কার অথবা বাইক নেবার মতো প্রবণতা রয়েছে কিনা। শুক্রক্ষেত্রে অধিক লাক্সারি লাইন থাকলে আপনার ভেহিক্যাল আসবে নিজ লাইফের মধ্যে, সে কার হোক বা বাইক হোক আসবেই। অধিক পরিমাণে থাকলে লাক্সারি বা কারও আসতে দেখা যাবে। ঠিক আছে, হাতের কন্ডিশন ওভারঅল ভালো থাকলে, রবি ক্ষেত্র ভালো থাকলে লাক্সারি কার অবশ্যই হয়ে উঠতে দেখা যায় সেই রকম জাতকদের। আরেকটি বিষয়, যে জাতকেরা চান নিজের হাতটাকে দেখাতে, উপরের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। সেখানে যোগাযোগ করলে বাড়ি বসেই দেখানোর সুব্যবস্থা রয়েছে হোয়াটসঅ্যাপের দরুন, তবে অবশ্যই বলবো বুকিং করিয়ে নেবেন। অসংখ্য ধন্যবাদ।